ডায়াবেটিস থেকে কখন কিডনি সমস্যা দেখা দিতে পারে, ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ যেটা হয় সেখান থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। তখন কিন্তু এটা ইরিভার্সিবল স্টেজ, ওই স্টেজে চলে গেলে তখন পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ হবে। আসসালামু আলাইকুম। বরাবর মতো আমি এবারও ডক্টর মাহমুদ জাভেদ হাসান, সহযোগী অধ্যাপক, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। আজকে আমরা ডায়াবেটিস এবং কিডনি রোগ এই দুইটা সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জানি যে ডায়াবেটিসের এখন প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স অনেক বেশি হাই, এবং বর্তমানে আমাদের দেশে এবং আশেপাশে ওয়ার্ল্ডের সব জায়গাতেই ডায়াবেটিস থেকে কিডনি রোগের আক্রান্তের সংখ্যা অনেক দিন বৃদ্ধি হচ্ছে। এখন আমরা যেটা জানতে চেষ্টা করব যে ডায়াবেটিস থেকে কখন কিডনি সমস্যা দেখা দিতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ডায়াবেটিস হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে টাইপ 1 যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে টাইপ 2 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তা সাধারণত দেখা গেছে যে যারা টাইপ 1 ডায়াবেটিস রোগে ভুগে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিডনি রোগে বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার জন্য সময় হচ্ছে 15 থেকে 20 বছর, এবং যারা টাইপ 2 তাদের ক্ষেত্রে 1 থেকে 5 বছরের মধ্যে, অথবা অনেক সময় আমরা ইদানিং খেয়াল করতেছি একই সাথে তার নিউ অনসেট ডায়াবেটিস মেলিটাস এবং কিডনি রোগ দুটো একত্রে দেখা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ যেটা হয় সেখান থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এটা খেয়াল রাখতে হবে যে এই রোগগুলো ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই রোগগুলোর কোনো সিমটম নেই, সাধারণত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে প্রাথমিক অবস্থায়। এজন্য অন্ততপক্ষে রেগুলার চেক আপে থাকতে হবে কোনো ডায়াবেটিস রোগে আক্রান্ত আছে কিনা বা উচ্চ রক্তচাপে আক্রান্ত আছে কিনা। ডায়াবেটিস থেকে যখন কিডনি রোগে আক্রান্ত হয় শুরু থেকে আমরা যেটাকে বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই রোগের প্রথমে কোনো সিমটম থাকে না। সাধারণত 5টা ধাপে এই রোগটা ত্বরান্বিত হতে থাকে, এবং স্টেজ 1 এবং স্টেজ 2তে কোনো সিমটম হয় না। স্টেজ 3তে গিয়ে অল্প পরিমাণ প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া শুরু করে। এই সময়টা হচ্ছে রিভার্সিবল স্টেজ। আমরা যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখি, প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখি এবং প্রস্রাবে প্রোটিন যাওয়াটাকে কমায় দেওয়ার চেষ্টা করি, তখন আমরা খুব সহজে ডায়াবেটিক কিডনি ডিজিজ থেকে রক্ষা পাবো। তা আমরা কিভাবে বুঝবো যে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ হচ্ছে? প্রস্রাবের মধ্যে কোনো মাইক্রো প্রোটিন যাচ্ছে কিনা, মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে কিনা, সেই পরীক্ষার মাধ্যমে আমরা খুব সহজে এই রোগটা নির্ণয় করতে পারি। সেই পরীক্ষার নাম হচ্ছে ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো পেশেন্টের কোনো মাইক্রো অ্যালবুমিন হচ্ছে কিনা। এখন এই যদি আমরা ডায়াবেটিসটাকে যদি নিয়ন্ত্রণ রাখতে পারি, তার যদি হিমোগ্লোবিন A1C-টাকে যদি 7-এর নিচে রাখতে পারি, ডিসলিপিডেমিয়া যদি কারেকশন করতে পারি, এবং রেগুলার যদি আমরা চেক আপে থাকি, তাহলে আমরা ডায়াবেটিস থেকে আমরা পেশেন্টের কিডনি ইনভলভমেন্ট থেকে রক্ষা করতে পারবো। এছাড়া যদি কোনো পেশেন্টের যদি ওভার প্রোটিনিরিয়া হয়ে যায়, যখন প্রোটিনের পরিমাণ মোর দেন 500 মিলিগ্রামের উপরে চলে যায়, তখন কিন্তু এটা ইরিভার্সিবল স্টেজ। ওই স্টেজে চলে গেলে তখন পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ হবে, পেশেন্টের GFR কমতে থাকবে, এবং তখন আমরা বলি যে এই সময় চলে গেলে তখন কিডনির প্রোগ্রেশনটাকে আমরা থামাতে পারি না। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আপনার ডায়াবেটিস থেকে যদি কিডনি রক্ষা করতে চান, ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ রাখুন, এবং হিমোগ্লোবিন A1C-কে 7-এর নিচে রাখার চেষ্টা করুন, এবং নিয়মিত ওষুধ খান, এবং নিয়মিত কনসালটেন্ট যারা আছেন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সবসময় পরামর্শ মেনে চলুন, রেগুলার এক্সারসাইজ করুন, হাঁটুন, পরিমিত আহার পান করুন, রেগুলার ফলো আপে থাকুন। ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস থেকে কোনো সময় কিডনি রোগে আক্রান্ত হবে না। পরবর্তীতে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব যে সকল কারণে কিডনি রোগে আক্রান্ত হতে পারে। তা আজকে এইটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।